কেন জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন? তাহলে কি খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছিল নাকি জিয়াউর রহমান ভুল সিদ্ধান্ত নিয়েছিল? আপনাদের যতটুকু মান সম্মান ছিল তাদের জন্যই ছিল। তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে গিয়ে বলছে যে জামায়াত এবং এনসিপির এই যে 11 দলীয় জোট, তারা যদি ক্ষমতা আসে তারা নাকি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বোরকা পরাবে। তারা বলছে তারা নাকি ঠিক মতো আমরা নাকি পূজা করতে দিব না। তারা বলছে আমরা নাকি তাদের শাখা সিঁদুর পরায় বাধা দিব। ওই কুচক্রী মহল তারা যখন বুঝতে পারে বিগত 1.5 বছরে এই পঞ্চগড় সহ বাংলাদেশে আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে এই বিএনপির তথাকথিত স্থানীয় পর্যায়ের নেতারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে, দোকানপাটে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, মিথ্যা মামলা দিয়ে টাকা খেয়েছে, এখন যখন তাদের আর ভোটের কোনো মাঠ নাই তখন তারা এই গুজবের উপরে ভরসা করেছে। এই কুচক্রী মহল এরা এখন বলে জামায়াত ক্ষমতা আসলে নাকি এরকম করবে। আমিও জিজ্ঞাসা করি বিগত 1.5 বছরে জামায়াত এটা করতে বাধ্য করেছে এইরকম একটা উদাহরণ দেখান, তখন এরা দেখাইতে পারে না। জামায়াত যদি এরকমই করবে তাহলে আপনারা এর আগের 3 বার কেন জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন? তাহলে কি খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছিল নাকি জিয়াউর রহমান ভুল সিদ্ধান্ত নিয়েছিল? এই উত্তর তাদের কাছে নাই। তাদেরকে আমরা আহ্বান করব, খালি মাইক পাইলে কথা বলার দরকার নাই, একটু পড়াশোনা করে কথা বলেন। তাদেরকে আমরা আহ্বান করব অন্তত নিজের দলের বিগত 15-20 বছরের ইতিহাসটা একটু পড়াশোনা করেন। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, এর আগে যখন বিএনপি জামাত জোট বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল তখন আপনারা লুটপাট করলেও এই জামাতের এমপি মন্ত্রী যারা ছিল তারা তাদের জায়গা থেকে একজনও লুটপাটের প্রমাণ তাদেরকেও দিতে পারে নাই। আপনাদের যতটুকু মান সম্মান ছিল তাদের জন্যই ছিল। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, যারা নির্বাচনের 2 মাস আগে বসন্তের কোকিলের মতো আসে আর নির্বাচনের পরে আমাবস্যার চাঁদের মতো হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না, তারা যেন আমাদের পঞ্চগড়ের দায়িত্ব আর না পায়। তাদের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা যখন বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনারা যখন কোর্টে চক্কর কেটেছেন, আপনারা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, তখন যেই নেতাদেরকে আপনি 1000 ফোন দিয়েও পান নাই, যেই নেতারা আপনার দুঃখে কষ্টে কোনোদিন আসে নাই,